মোবাইল লিটারেচার্স লাইব্রেরি আজ আবারও একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গল্প মানবতা কোনো শত্রু মিত্র ভেদ করে না। গল্পকার কৌশিক ভট্টাচার্য। মানবতা কখনো শত্রু মিত্র ভেদ করে না, এটাই প্রমাণ করল পদ্মপুর। ইসলামপুরও সেটা বুঝল। ইসলামপুরের বালিকা সাবিনা বরাবর শুনে এসেছে যে পদ্মপুরের লোকজন অমানুষ এবং স্বার্থপর। শুনে শুনে তার মনে একটা ঘৃণা জন্মেছিল তাদের সম্পর্কে। রোজগার মতো সে ছাগল চড়াতে গিয়েছিল কালো পাহাড়ের নিচে। হঠাৎ একটা ছাগল দৌড়ে উঠে গেল পাহাড়ের উপর। তাকে ধরতে গিয়ে ছুটতে ছুটতে সে পাহাড়ের ওপারে একটা গাছের নিচে গিয়ে পৌঁছল। দেখে এখানকার গাছ পাথর সব অচেনা। বুঝল যে সে পদ্মপুরে এসেছে। ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগলো। এমন সময় চারিদিক কুয়াশায় ঢেকে গেল। সে কোথায় তার ছাগলকে খুঁজে পাবে? শত্রু দেশের লোক তাকে মেরে ফেলবে। আব্বু আর আম্মির কি হবে? এই ভেবে সে হাপুস নয়নে কাঁদতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে সীমান্ত পোস্টে থাকা সেনাপতি দূরবীন দিয়ে দেখলেন কাছেই একটা মেয়ে একটা ছাগলকে কোলে নিয়ে কাঁদছে। উনি সৈন্য সহ সেখানে পৌঁছলেন। এই মেয়ে, তুমি এখানে কি করে এলে? মেয়েটা হাত জোড় করে তার কাহিনী বলল। এও বলল যে তার কোনো খারাপ মতলব নেই। তার কথা শেষ হলে সেনাপতি তাকে জল খাওয়ালেন, চকলেট খাওয়ালেন, নিজের পোস্টে নিয়ে চললেন। সেখানে প্রধান সেনাপতি তাকে জল খাওয়ালেন। মেয়েটা বলল, আমি তোমাদের সম্পর্কে খারাপ কিছু শুনেছিলাম, কিন্তু দেখছি তোমরা আমার দাদার মতো। আমার আর কোনো ভয় নেই। তোমরা সবাই খুব ভালো থেকো। প্রধান সেনাপতি বললেন, এটাও তোমার বাড়ি মনে করতে পারো। আশা করি বুঝতে পারছো আমরা কেমন। পাহাড়ের ওপারে ভুল করে এখানকার অনেক লোক চলে গিয়েছিল। তাদের খণ্ডিত মৃতদেহ ফিরে এসেছে ওপার থেকে। বুঝতে পেরেছ? তোমার বাপ দাদাদের মতো আমরা মানুষকে ঘৃণা করি না, মানুষকে সত্যি করে ভালোবাসি। প্রধান সেনাপতি রাজার কাছে ফোন করে বিষয়টা জানালেন। রাজার নির্দেশে হটলাইনে ইসলামপুরের প্রধান সেনাপতির সাথে কথা বললেন। আর্মি জিপে করে সৈন্য সহ পদ্মপুরের প্রধান সেনাপতি মেয়েটাকে নিয়ে নামতেই দেখলেন ইসলামপুরের প্রধান সেনাপতি সৈন্য সহ দাঁড়িয়ে। তাদের সঙ্গে সাকিনার আব্বু আর আম্মি। তারা সাকিনাকে জড়িয়ে ধরলেন। দুই দেশের প্রধান সেনাপতি পরস্পরকে স্যালুট করলেন। সাকিনা বললেন, আমি যে ভালোবাসা পেয়েছি তা ভাবতেও পারিনি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ওর আব্বু আর আম্মি হাত জোড় করে পদ্মপুরের প্রধান সেনাপতিকে বললেন, আপনি তো আল্লাহর নেক বান্দা। উনি বললেন, মানবতার কোনো শত্রু হয় না, আমরা সেটাই মনে করি। আপনারাও দয়া করে এটা মনে রাখবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন।
যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।